নক নক নক। জি, আপনাদেরকে বলছি, why you are so obsessed with Pakistan man? কেন যে ওনাকে দিয়ে সব জোর করে করানো হচ্ছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ইউ গাইজ স্টে অ্যাওয়ে। 71 নাকি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ছিল, কিছুই করলো না, কিন্তু আনন্দ তাদের সবচেয়ে বেশি। ওয়াও। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি অনেক হ্যাপি। আমি কেন, সমগ্র বাংলাদেশ অনেক হ্যাপি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে শপথ নিয়ে আমাদের দেশটাকে লিড করতে যাচ্ছেন। বিশ্বাস করেন, কালকে যখন ওনার ইন্টারভিউটা আমি দেখেছি এনডিটিভির সাথে, এত প্রাউড ফিল হচ্ছিল, বিকজ সাচ এ অনারেবল পারসন আমাদের দেশকে এখন রিপ্রেজেন্ট করতে যাবে। এর চেয়ে প্রাউড মুমেন্ট আর কি হতে পারে একটা বাঙালির জন্য। উনি আমাদের গর্ব। একটা মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূসও সবার কাছে প্রিয় নন। অনেকে বলে উনি সুদ খায়। খায়? আপনি কি টাকা ব্যাংকে রাখছেন না? মোস্ট অফ দ্য পিপল যারা প্রভিডেন্ট ফান্ড পেয়েছেন তারা তো টাকা ব্যাংকেই রাখছেন। প্রতিটা ব্যাংক সুদ নেয়। আমি 100% আপনাদেরকে বলতে পারি, যত ইসলামিক ব্যাংকও আছে তারাও সুদ নেয়। হয়তো আপনাদেরকে সে সুদ ওয়ার্ডটা বলবে না, বাট এটা অ্যাকচুয়ালি সুদ। লভ্যাংশ কী রে ভাই? কিসের লভ্যাংশ? সুদ ইজ সুদ। আপনাকে একটা টাকার এগেনস্টে কিছু এক্সট্রা অ্যামাউন্ট দেওয়া, দ্যাট সুদ, তাই না? বাট কিপিং এভরিথিং অ্যাসাইড, ডক্টর মোহাম্মদ ইউনূস যে নিচ্ছেন আর আমাদের দেশকে লিড করতে যাচ্ছেন, এই কারণে আমরা সমগ্র দেশবাসী খুশি। এখন উনি ওনার দায়িত্ব নিতে যাচ্ছেন দেখে যে আমরা আমাদের দায়িত্ব থেকে পিছিয়ে থাকবো তা কিন্তু না। সবার প্রথম কাজ হবে আমাদেরকে দেশটাকে পরিষ্কার রাখা। নোংরা অনেক মানুষকে আমরা বের করে দিতে পেরেছি, বাট নিজেদের নোংরামিটা কমাতে হবে। নক নক নক। জি, আপনাদেরকে বলছি, যারা স্মোক করেন, বিড়ি সিগারেট খান, রাস্তায় থুতু ফেলবেন না। নো মিন্স নো। রাস্তায় থুতু ফেলবেন না। একটা সভ্য দেশের নাগরিক কখনো রাস্তায় থুতু ফেলে না। একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে হেঁটে কমফোর্টেবলি ফিল না করে এখানে সেখানে থুতু কফ ফেলা দেখে কেমন লাগবে বলুন তো? আপনি কি নিজের বাসার রুমের মধ্যে থুতু ফেলেন? তাহলে রাস্তায় কেন ফেলছেন? সো এটা হবে সবার প্রথম কাজ। রাস্তায় আমরা কিছু ফেলবো না। থুতু বলেন, যে কোনো প্যাকেটস বলেন, কিছুই আমরা ফেলবো না। আমাদেরকে একটা ক্লিন বাংলাদেশ গড়ে তুলতে হবে। 2 নাম্বার হবে, কিছু রুলস অ্যান্ড লেজিসলেশনে চেঞ্জেস আনতে হবে, যেটা অন্যান্য সভ্য দেশে হয়ে থাকে। যেমন কেউ 3 বারের বেশি মন্ত্রীর জন্য অ্যাপ্লাই করতে পারবে না, 2 বারের বেশি কেউ মন্ত্রী হতে পারবে না। না হলে কি হবে, জাস্ট আমরা তো দেখেছি যে 4টা টার্ম ধরে কিভাবে আমরা শাসিত হয়েছি, আমাদের রক্ত চোষা হয়েছে, আমরা কথা বলতে পারিনি। কথা বলতে না পারার ব্যাপারে আসেন আরেকটা টপিকের কথা বলি। মানুষজন অনেক কিছু পোস্ট করছে ইদানিং, যে এটাই কি স্বাধীন দেশ? এই স্বাধীনতারই কি আমরা অপেক্ষা করেছি? ভাই, এই স্বাধীনতার অপেক্ষা করেছেন কিনা এটা যে বলতে পারছেন, এটাই কিন্তু স্বাধীনতা। এটা ভুলে যান না। আগে এটাও বলতে পারিনি আমরা। কথা বলতে গেলে আমাদেরকে 100 বার চিন্তা করতে হয়েছে, তারপরে আমরা কথা বলতে পারিনি। এখন যে বলতে পারছি, এটাই হচ্ছে স্বাধীনতা। আসি এবার সংখ্যালঘুর বিষয়। বাংলাদেশ আসলে একটা গুজবের দেশ হয়ে গেছে আপাতত। প্রথমেই শুনেছিলাম নাকি বাংলাদেশকে ওভারটেক করে ফেলছে, এসে গুলাগুলি করছে, সবচেয়ে আধুনিক অস্ত্র নিয়ে চলে আসছে। এরপর রটেছে সংখ্যালঘুদের অনেক অ্যাট্যাক করা হচ্ছে। আই অ্যাগ্রি হচ্ছে, বাট যা হচ্ছে তার চেয়ে বেশি রটছে। দ্যাটস নট ট্রু। অনেক বছর আগের কিছু ফুটেজ শেয়ার করা হচ্ছে নতুন করে। দ্যাটস নট ট্রু। এটাই হচ্ছে ব্রিটিশ আমলের ডিভাইড অ্যান্ড রুল। এটাকে আমরা ভুলে গেছি? কিভাবে ধর্মকে ডিভাইড করে ব্রিটিশরা রুল করেছে এত বছর। কেন এখন ধর্ম মাঝখানে আসছে? কারা করছে? আপনার কাছে কি মনে হচ্ছে এই সাধারণ জনগণ, স্টুডেন্টসরা এগুলো করছে? যারা এত কষ্ট করে নিজেদের রক্ত দিয়ে এই স্বাধীনতাটা এনেছে, তারা এগুলো করবে? যখন এই প্রোটেস্টটা হয়েছে তখন কি কোনো হিন্দু স্টুডেন্ট ছিল না? কোনো খ্রিস্টান স্টুডেন্ট ছিল না? অবশ্যই ছিল। দেশটা সবার। কেন এখন সংখ্যালঘুদের জন্য হচ্ছে এসব? কারা পুলিশ স্টেশনে আগুন দিচ্ছে? কারা জানেন কি? আমার এক কাছের পুলিশ আপু আছেন, উনি বলেছেন কারা দিচ্ছে জানো? টোকাইরা দিচ্ছে। যাদেরকে আমরা কোর্টে তুলেছি, কারাগারে রেখেছি, তারা এসে এখন আমাদেরকে লুট করছে। তাহলে বুঝেন কারা করছে? এই গোষ্ঠীটা সবসময় দেশে ছিল। কেন এখন বের হয়ে আসছে? কারণ এখন প্রোটেকশন দেওয়ার মতো পুলিশ নেই। আর্মি অবশ্যই করবে, বাট তারও তো একটা লিমিটেশন আছে। সে তো পুলিশের কাজ করতে পারে না। সো অবশ্যই দেশে পুলিশ দরকার। আই হোপ
যেটা আমি শুনেছি যে নেক্সট 24 ঘন্টার মধ্যে নাকি পুলিশ যার যার ডিউটিতে যাওয়ার কথা। সো আই হোপ সেটা হবে, কারণ গতকাল রাতেও আমরা কেউ কিন্তু ঘুমাইনি। 4:30 পর্যন্ত আমরা নিচে ছিলাম, যেহেতু আমাদের এখন প্রোটেকশন দেওয়ার মতো পুলিশ নেই। অনেকে অনেক ভিডিও ফুটেজ শো করছে যে যারা ভাবছেন যে ডাকাতি গুজব, দেখেন এই যে ডাকাত দৌড়িয়ে বেড়াচ্ছে। কেউ বলছে না ডাকাতি গুজব, কারণ আমরা বুঝতেছি ডাকাতি হচ্ছে। আর এই ডাকাতির কারা করছে বলুন তো? গণভবন থেকে কারা লুটপাট করেছে বলুন তো? কিছু স্টুডেন্টস যারা ওভার এক্সাইটেড ছিল, তারা কি করেছে আমাকে একটু বলুন। তারা গণভবনে গিয়ে খাওয়া দাওয়া করেছে, বিছানায় শুয়ে ছবি তুলেছে। হ্যাঁ, কেউ হয়তো স্মোক করে একটা ভাব নিতে চেয়েছে, কেউ ফ্রিজ খুলে ভডকা আরও কী কী ছিল সেগুলো বের করেছে। বাট কয়টা স্টুডেন্টকে আপনি দেখেছেন এই যে ফ্রিজ, শাড়ি এগুলো নিয়ে যেতে? কোনো স্টুডেন্ট কি এগুলো করেছে? কারা করেছে? ভিডিওতেই তো দেখেছেন কারা করেছে। কি মনে হয়েছে তারা কারা? কোন শ্রেণীর লোক করেছে? যেই শ্রেণী সবচেয়ে বেশি নির্যাতিত ছিল, নিম্ন শ্রেণী। কারণ তাদের কাছে এখন মনে হচ্ছে তারা তো সবসময় নির্যাতিত, কেননা এখন তারা নিজেরা কিছু একটা করে নেয়। যারা একটু উচ্চ লেভেলে আছে তাদের কাছ থেকে তারা ছিনিয়ে নিতে চাচ্ছে। এটা কখন হয়? যখন একটা দেশের সরকার ইনজাস্টিস করে, তখন এরকম একটা ক্ষোভ বের হয়ে আসে মানুষের ভিতর থেকে, যে আমি কিছু পাচ্ছি না, আরেকজন সব পাচ্ছে। কখন আসে এই জিনিসটা? যখন সে ডিসক্রিমিনেটেড হয়। কে তৈরি করেছে এত বড় ডিসক্রিমিনেশন? সেটারই ফলাফল আজকে আমরা ভুগছি। সো প্লিজ, কথায় কথায় স্বাধীনতাকে আনবেন না যে এইটাই কি স্বাধীন বাংলাদেশ। অফকোর্স এটাই স্বাধীন বাংলাদেশ, যে প্রোর সাথে কিছু কনসও থাকে। সো এটা সেটাই, আমরা কিছু ভালো অ্যাচিভ করার জন্য কিছু ব্যাকল্যাশ আমরা এখন ফিল করছি, বাট ইনশাল্লাহ আমরা হোপফুল আজকে রাতের পর থেকে হয়তো এগুলো আর হবে না। আই সিরিয়াসলি প্রে টু আল্লাহ যেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আল্লাহ নেক হায়াত দান করে, এই লোকটা যেন বেঁচে থাকে, দেশের জন্য যেন কিছু করতে পারে উনি। আমি আনিসুল হককে অনেক মিস করেছি, অনেক। লোকটা যদি থাকতেন, আমার মনে হয় না হাসিনা থাকতেন, সেই জন্যই হয়তো সেই লোকটা নেই আজকে আমাদের মধ্যে। হোপ ফর দ্য বেস্ট, যেন ভালো কিছু হোক আমাদের সাথে। আমি বিএনপিরও কিছু রিডিংস দেখেছি, রিডিংসই বলবো আমি, রিডিংস, কাজ ম্যাম খালেদা জিয়া রিডিং পড়েছেন, বেচারি পড়তেও পারছিলেন না, কেন যে ওনাকে দিয়ে সব জোর করে করানো হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সেখান থেকে তারেক জিয়াও অনেক কিছু বলে ফেলছেন, অনেক সমাবেশ হয়ে যাচ্ছে বিএনপির, কিছুই করলো না, কিন্তু আনন্দ তাদের সবচেয়ে বেশি। ওয়াও, প্লিজ ভুলবেন না, যারা আওয়ামী লীগের মতো দলকে এইভাবে বের করতে পেরেছে দেশ থেকে, আপনারা তাদের কাছে কিছুই না। ফিঙ্গার্স ক্রসড, লেটস সি কি হয়। হোপিং ফর আ গ্রেট ফিউচার ফর বাংলাদেশ। প্লিজ সাথে থাকবেন। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলতেই মনে নেই, নিউজগুলো যখন আমি দেখছিলাম, ইন্ডিয়ান নিউজগুলো কতটা ফেক ওইখানের নিউজ পোর্টালও, মানে তারা কিভাবে প্রতিটা জিনিসকে আইএসআই আর টেররিস্টের সাথে যোগ করতে যাচ্ছে। অনেকগুলো নিউজ চ্যানেলে কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন করছে যে আপনাদের কাছে কি মনে হয়, এটা কি কোনো পাকিস্তানের ষড়যন্ত্র, এখানে কি আইএসআই জড়িত, এখানে কোনো টেররিস্ট অর্গানাইজেশন আছে। ভাই কেন, ওয়াই ইউ আর সো অবসেসড উইথ পাকিস্তান ম্যান? এত ভয় কেন আপনাদের? আর কত মুভি বানাবেন ইন্ডিয়া পাকিস্তান নিয়ে? 71 নাকি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ছিল। ওয়াও, উই ডোন্ট নিড ইউর হেল্প ভাই, প্লিজ স্টে অ্যাওয়ে। আমরা আমাদেরটা নিজেদেরটা করে নিব, ইউ গাইজ স্টে অ্যাওয়ে। কজ গতবার আপনারা যে হেল্পের বিনিময়ে যা লুটপাট করে রেখে গেছেন আমাদের দেশ থেকে, এবার আমরা তা হতে দিব না। So you take care of yourselves and let us do our work. So that's it for today. Thank you for watching. Tara, see you again.